বাবা, ও তাপস, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গো? ও, ভুলে গিয়েছিলাম, অনুষ্ঠান তো, সেই জন্যই এত ব্যস্ততা। ব্যাপারটা কেমন হলো তাপস? হ্যাঁ, আমি দুধে ঠিক মিশে গেল, আর বেচারি আমার নাতনিটা আটি হয়ে গড়াগড়ি খেল। মাসিমা, মাসিমা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে বলো? তুমিও বাণীকে বউ হিসেবে মেনে নিলে, তাই তো? তুমিও ভুল করছো মৌলি। বাণীকে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না, যার জন্য আমি আমার একমাত্র ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। ছেলেকে বের করে দিয়েছো, অথচ অনুষ্ঠান হচ্ছে একদম নিয়ম মেনে, ভাত কাপড়, বউ ভাত, সবটা মিষ্টি কিন্তু ব্যাপারটা। না না মাসিমা, ভুল করছেন, এই বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তারপর সেটা হতে পারে না, আমি ভুল করছি না। এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। ও মানে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কিন্তু তুমি জানো না, মানে বাড়ির কর্তাকে না জানিয়েই অনুষ্ঠান হচ্ছে। আরো মিষ্টি ব্যাপারটা। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর আমি জানি না? তাও আবার ওই বাইরের কাজের মেয়েটার জন্য? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। দিয়েছি লাগিয়ে। এবার চ্যাটার্জি বাড়িতে লেগে যাবে কুরুক্ষেত্র। লেগে যা, লেগে যা, লেগে যা, লেগে যা, লেগে যা। দিদি ভাই, আমার কথা শোনো, ধৈর্য ধরে থাকো। এইভাবে না উত্তপ্ত করতে করতে ওই বাণী ডাকাত রানীকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তুমি শুধু শুধু মজা করো, মজা করো, আর দেখে যাও মিষ্টি ব্যাপারগুলো। আয় আয়, সেলফি তুলবো, আয়। থামাও এসব। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি তামাশা হচ্ছে এখানে? ফুল লাগানো হয়েছে, চলে এসব। কি হচ্ছে সাথী? সাথী, এসব কি হচ্ছে এখানে? কি করছো সাথী? আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করবে না? যাদের জন্য সমাজে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে, যাদের জন্য আমাদের এই দুটো পরিবারের এতদিনের সুসম্পর্ক শেষ হয়ে গেছে, যারা আমাদের আমাদের সমাজে মাথা হেড করে দিয়েছে, তাদেরকে তুমি আদর করে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান করছো? ছি ছি সাথী, যখন মৌলির কাছে আমাকে মাথা নিচু করে কথা বলতে হচ্ছে, তখন তুমি এইসব উৎসব পালন করছো? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।